বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে নির্বাচন কবে নাগাদ হতে পারে এরকম একটি টাইম ফ্রেমের কথা তিনি বলেছেন। আমরা সেটি মিডিয়াতে দেখেছি। তবে আমাদের কাছে মনে হয়েছে তিনি যে টাইম ফ্রেমের কথা বলেছেন এটি যথেষ্ট পরিষ্কার না এবং কিছুটা ধোঁয়াশাপূর্ণও আমাদের কাছে মনে হয়েছে। দেশের জনগণের কাছেও এরকম মনে হয়েছে যে আসলে এটি পরিষ্কার কোনো রোডম্যাপ না। আমরা অ্যাকচুয়ালি উনার কাছে একটা পরিষ্কার রোডম্যাপ চেয়েছিলাম যে উনারা আসলে কী কী সংস্কার করতে চান, কত সময়ের মধ্যে করতে চান এবং সেই সংস্কার করে নির্বাচনের দিকে যাবে এবং একটি রাজনৈতিক সরকারের কাছে তারা ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সে ধরনের পরিষ্কার কোনো রোডম্যাপ না পাওয়ার কারণে জনগণ এবং রাজনৈতিক দল আমরাও কিছুটা আসলে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। আমরাও চাই, জনগণও চাই যে অতি দ্রুত যাতে একটি সুন্দর জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি এবং নির্বাচিত সরকার আগামীর বাংলাদেশে যে জনগণের প্রত্যাশিত সংস্কার সেই সংস্কারগুলো তারা ইনশাআল্লাহ সেই পার্লামেন্টের মাধ্যমেই করবে। আসলে এটা আপনারাও জানেন যে সংস্কার পার্লামেন্টেই হয়। পার্লামেন্ট হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বা সংস্থা। সেখান থেকেই সকল সংস্কার বলেন বা সার্বিক কার্যক্রম বলেন সেখান থেকেই পরিচালিত হওয়া দরকার বা হতে হবে। এটাই গণতান্ত্রিক সিস্টেম। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যত দূরে চলে যাব সেই সিস্টেম থেকে তত দ্রুত কিন্তু তত সমস্যাগুলো যে ইতিমধ্যে দেখা দিয়েছে বাংলাদেশে বা দিচ্ছে এগুলো আরও প্রকট হবে। তো আমরা চাই এই সমস্যাগুলো যাতে সামনে প্রকট না হয়, এই সমস্যাগুলো যাতে সামনে আরও লেনদেন না হয়, না বাড়ে, এই জন্য অতি দ্রুত একটি সুন্দর শান্তিপূর্ণ জনগণের নির্বাচন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপহার দেয় সেই বিষয়ে বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং সার্বিক যে বর্তমান পরিস্থিতি দেশের এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় দ্রুত সংস্কার শেষ করে তারা যাতে একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দিতে পারে। এই জন্য আমরা রাজনৈতিক দল যারা আছি আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। এই জন্য এই সরকারকে চাইতে হবে এবং তাদের সেই মানসিকতা থাকতে হবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে তারা যাতে জনগণ কী চায় সেটা বুঝতে পেরে অতি দ্রুত সেই সিদ্ধান্ত নেয়। সেই জন্য আমরা আজকে আলোচনা করেছি। আশা করি সরকার আমাদের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে তারা একটি দ্রুত জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে।